বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে শবে বরাত রাতটি খুব জমজমকভাবে উদযাপন করা হয়, আর এ উপলক্ষে সমাজের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে আছে অনেক অজ্ঞতা, অনেক বিদআত ও অনেক শরিয়াত বিরোধী কার্যকলাপ। এমন কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে থেকে প্রথম স্থানে যেটি রয়েছে, শবে বরাতের রাতের উপলক্ষে 100 রাকাত নামাজ আদায় করা। এ রাতে এক অদ্ভুত পদ্ধতিতে 100 রাকাত নামাজ আদায় করা হয়। পদ্ধতিটি হলো প্রতি 2 রাকাত পর সালাম ফিরাতে হবে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। 100 রাকাত নামাজে সূরা ইখলাস পাঠ করতে হয় মোট 1000 বার। এই ধরনের নামাজ পড়ার নিয়ম সম্পূর্ণ নতুন আবিষ্কৃত বিদআত। দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হলো শবে বরাতের রাতে কোরআন অবতীর্ণ হওয়া এবং এই রাতেই মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার ধারণা পোষণ করা। এটিও মারাত্মক বিদআত। তৃতীয় নম্বরে যেটি রয়েছে, এ রাতে হালুয়া রুটি খাওয়া। শবে বরাত উপলক্ষে ঘরে ঘরে হালুয়া রুটি খাওয়ার হিড়িক পড়ে যায়। শুধু তাই নয়, বরং সেদিন গরিব মানুষটাও টাকা হাওলাত করে হলেও একবেলা গোশত কিনে খায়, কারণ সেদিন যদি ভালো খাবার খাওয়া যায় তাহলে নাকি সারা বছর ভালো খাবার খাওয়া যাবে। আর হালুয়া রুটি খাওয়ার কারণ হিসেবে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে দাঁত ভাঙ্গার পর শক্ত খাবার খেতে পারেননি, তাই তার প্রতি সমবেদনা জানানোর উদ্দেশ্যে এ দিনে হালুয়া রুটি খাওয়া হয়। এটি কঠোর বিদআত। চতুর্থ নাম্বার হলো শবে বরাতের রাতে ছবি ও মূর্তি তৈরি করা। শবে বরাত উপলক্ষে দেখা যায় নানা রং বেরঙের ছবি ও মূর্তি তৈরিকৃত মিষ্টি বাজারে ছেয়ে যায়, অথচ ছবি ও মূর্তি, প্রাকৃতি ইত্যাদি তৈরি করা ইসলামে হারাম। আবার আল্লাহর দেওয়া রিজিক নিয়ে এভাবে খেল তামাশা করা, এটি সম্পূর্ণরূপে বিদআত। পঞ্চম নম্বরে যেটি রয়েছে সেটি হলো শবে বরাতের রাতে মিলাদ মাহফিল করা। শবে বরাতের উপলক্ষে মসজিদ, খানকা ও দরগার সমূহে শুরু হয় মিলাদ মাহফিল। চলে মিষ্টি খাওয়ার ধুম, চলতে থাকে বিদআতি পন্থায় গরম জিকিরের মজলিস। এসব কাজ দিনের মধ্যে বিদআত ছাড়া আর কিছুই নয়। ষষ্ঠ নম্বরে যেটি রয়েছে সেটি হলো এ রাতে আলোকসজ্জা। শবে বরাত উপলক্ষে রাস্তাঘাট, ঘর বাড়ি, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদি আলোকসজ্জা করা হয়। মূলত এসব কাজ একদিকে লক্ষ লক্ষ টাকা যেমন খরচ অপচয় করা হয়, অপর দিকে এটা অগ্নি পূজকদের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা কঠোর বিদআত। সপ্তম নম্বরে যেটি রয়েছে সেটি হলো মৃতদের আত্মা দুনিয়ায় পুনর্গমনের বিশ্বাস। এ উপলক্ষে দেখা যায় মহিলাগণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর সুগন্ধি লাগিয়ে পরিপাটি করে রাখেন। বিশেষ করে বিধবা মহিলাগণ এমনটি করেন। এমনকি তারা কিছু খাবার এক টুকরো কাপড়ে মুড়ে ঘরে ঝুলিয়ে রাখে, কারণ তাদের বিশ্বাস হলো তাদের মৃত স্বামী স্বজনদের আত্মা এ রাতে ছাড়া পেয়ে নিজ নিজ পরিবারের সাথে দেখা করতে আসে। এটা যে কত বড় মূর্খতা তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ মারা গেলে তাদের আত্মা বছরের কোনো একটা সময় আবার দুনিয়াতে ফিরে আসা মুসলিমদের আকীদা নয়, বরং অনেকটা তা হিন্দুয়ানি বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের জন্য প্রয়োজন হলো সকল প্রাণহীন অনুষ্ঠানাদি বর্জন করা এবং সঠিক দিনের দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিদআত ও গুমরাহি থেকে হেফাজত করুন। আমিন।